তো গাইস বেরিয়ে পড়লাম রিক বেবি আর রাহুল বেবিকে সাথে নিয়ে। তো একই টুকটুকিতে রয়েছে আমার কল্যাণ কাকার বন্ধু নাসির কাকা। তো কল্যাণ কাকা আজকে এই হলো ত্যাগ করেছে অনেক দিন আগেই, তো আমরা বেরিয়ে গেছি তার সাথে। এবার আমরা গেলাম সাহেবনগরে বাস স্ট্যান্ডে। তো সেখান থেকে বাস ধরে আমরা এখানে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো এখানটায় বুঝতে পারছেন বাসে ভিড় ছিল, তো বেবির একটু দাঁড়িয়েছিল। তারপর একটা জায়গা পেলো, তো রিক বেবি এখানটায় ঠ্যাং তুলে একদম রাজার স্টাইলে বড় বড় ঘ্যাম নিয়ে বসে পড়লো। তো আমি তার ভিডিওটা কিছুটা তুলে নিলাম। তো তারপরে এই বাস দেখুন, এই বাসটা খুব সুন্দর যাচ্ছে। সেই বাস করে আমরা চলে গেলাম পলাশির উদ্দেশ্যে। তো এবার পলাশিতে আমরা হাঁটছি রেল স্টেশনে, যেখানটায় টিকিট কাটা হয় আর কি। তো সেখানটায় রিক বেবি আর রাহুল বেবি পৌঁছে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। তো বললাম তাড়াতাড়ি টিকিট কাট, তিনজনা তিনটে। তো তারা সেই চেষ্টা করছে। ওইখানটায় যে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে দিচ্ছে তার খুব গতি হাতে, খুব সুন্দর ঘ্যাটাঘাট 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 কাজ করছে। তো আমরা টিকিট নেবার পর বললাম চলো একটু ভিডিও করে নিই তোমাদের। তো দুজনে ভিডিও করে নেওয়ার পর আমরা আবার এগিয়ে গেলাম আমাদের যেখান থেকে ট্রেনে উঠতে হবে সেই জায়গায়। তো এখানে দেখুন পলাশির যুদ্ধের বিবরণ কিছু লেখা আছে। তো সেটা আমি ভিডিওটা করে নিলাম আপনাদের দেখানোর জন্য। তো ট্রেনে আসতে কিছুটা লেট, তাই আমরা এই জিনিসটি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এই যে যুদ্ধ হয়েছিল পলাশিতে, ঠিক এমনভাবেই যুদ্ধ হয়েছিল। তার কিছু এডিট করা আছে, এডিট করা এডিট বলছি, তো এটাকে কী বলে আইডেল করা আছে। তো এই আইডেলটা আমরা তুলে নিলাম, তারপরে গিয়ে গেলাম ট্রেনে। তো ট্রেনে এই দেখো বাচ্চারা আছে, এখানে দুটো পেয়ারা খেয়ে নেওয়া হয়েছে। তো পেয়ারা দুটো খাওয়ার পর পেয়ারা আলা চলে যাচ্ছে গিয়ে। তো ট্রেনে সেমন ভিড় আজকে নেই। তো আমরা এগিয়ে যাচ্ছি বেথুয়ার উদ্দেশ্যে। তো আমি একটু ভিডিও করছি আর কি, চারিপাশটা অনেক দিন পর ট্রেনে উঠলাম। তো এইভাবে সুন্দর হাওয়াটা আসছে আমাদের মুখে। রাহুল বেবি গেলাম সামনে এসো কেমন লাগছে দেখো ফিলটা। তার রাহুল বেবির অনুভূতিটা খুব ভালো হয়েছে। তো আমরা আবার এগিয়ে যাচ্ছি ট্রেনে করে, খুব সুন্দর লাগলো পরিবেশটি। তো সব চুলে স্টাইল মারছে, আমি একটু স্টাইল মারছি। তারপর একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, দেখো কত সুন্দর সবুজ বাংলার প্রকৃতি একটা দেখাচ্ছে। এই যে সারি সারি গাছ, বাড়িঘর এগিয়ে যাচ্ছে, দেখে খুব সুন্দর লাগছে। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি টুকটুক টুকটুক করে ট্রেনের মাধ্যমে। পরিবেশটিকে দেখে মনে হচ্ছে বাংলার মুখ আমি দেখে আছি। যে কবিতা আমরা পড়েছিলাম জীবনানন্দ দাশের, তার কথা মনে পড়ে গেল। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি টুকটুক করে। তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি বেথুয়া ডহরিতে। তো সেখানটায় আমার বাচ্চাগুলো এখানে নেমে পড়েছে, রিক বেবি আর রাহুল বেবি, সাথে আমিও রয়েছি। তো টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তো এই যে রেল, এই রেলটা কখনো রিক বেবি দেখেনি। তো রিক বেবি ঘুরে ফিরে বলছে বিটু কাকা খুব ভালো লাগলো চড়ে, তো একটু দেখে নিই। আমরা চলো। তারপরে আমরা একটা টুকটুকি করলাম, টুকটুকি আলা বলে একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমরা একটু দাঁড়াও। তো দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের তিনজনাকে নিয়ে গেল গিয়ে বেথুয়া ডহরির উদ্দেশ্যে, যেখানে আমরা যাচ্ছি অভয়ারণ্যে। তো এই দেখুন এখানে আমরা চলে এসেছি, এই নেমে পড়লো রাহুল বেবি আর রিক বেবি। তো এই হলো বেথুয়া ডহরি ফরেস্ট। তো ওইখানে টিকিট কাউন্টার ছিল, 2-3 বছর আগে এসেছিলাম। তো সেখানে দুজনকে পাঠালাম। তো সেখান থেকে তারা ঘুরে আসলো খালি হাতে, বললো এখানে আসলাম, এখানে আসতে বললো। তো এখানে এসে বললো তোমার নাম্বার দাও, ফোন নাম্বার দাও, নাম বলো। আমার বললো দাদা টিকিট, বললো টিকিট এখন লাগবে না, এখন ফ্রি। তো এখানে বাচ্চাদের নিয়ে এবার আমি বুঝতেই পারছো, এখানে একটু রাহুল বেবি বলে আমি একটু প্রজাপতি হই। তো প্রজাপতি হয়ে গেছে, তার একটা ছবি আমরা তুলে দিলাম। তো তারপরে আবার বললো এই যে গাইডগুলো সব এই যে আমাদের মতন অসংখ্য দর্শনার্থী এসেছে, তাদের সাথে হাঁটতে বললো। তো আমরা তাদের কথা অনুযায়ী হাঁটতে শুরু করে দিলাম। দেখতে থাকুন আমাদের এই পরিবেশটি সুন্দর। তো এই যে বেথুয়া ডহরি, এই যে সামনে রয়েছে এই কাকুটি রয়েছে, তিনি এখানকার হয়তো গার্ড। তো খাকি ড্রেস পরে আছে তিনি। তো তিনি আমাদের দেখাচ্ছে আর কি পরিবেশটি। তো বেবিদের ভিডিও আমি এখানে টুকটুক করে করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন এই যে জঙ্গলটি, এই যে বন বিভাগ, কত সুন্দর লাগছে পরিবেশটি, একদম খুব শান্ত পরিবেশ। আর এই যে কাকু আছে, ইনি আমাদের পরিবেশটিকে চেনাচ্ছেন। তো ওনার পেছন পেছন আমরা যাচ্ছি। তো এই যে দেখুন খুব সুন্দর একটি পরিবেশ, এখানে কোনো আওয়াজ নেই, খুব সুন্দর পরিবেশ। কিছু কিছু পাখির ডাক আসছে, শুনতে খুব সুন্দর লাগছে, পাখির গান শোনা যাচ্ছে। তো আমরা টুকটুক করে এগিয়েই চলেছি এই পথ ধরে। তো তখন মনে এই গানটি বাজলো, এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো। রিকা রাহুল বেবি বলো তো। তো তারা আমার কথা না শুনে, আমার কথা না শুনে এগিয়েই চলছে। তো আমি এখানটায় বলছি আমরা এখন অ্যামাজন জঙ্গলে রয়েছি গাইস। তা তোমাদের দেখাচ্ছি ভিডিওটি করে। তো এই কথাটা বলতে বলতে আমরা এদের বাচ্চাদের সাথে এগিয়ে যাচ্ছি। তো বাচ্চারা একটু হাঁপ লেগে গেছে, একটু হর্নের পাশে গিয়ে বসবো। তো গাইস এই যে হর্নের ট্যাচুটা আছে, এর পাশে গিয়ে দুজন বসলো। তো বলে ভিডিও কাকে একটু ভিডিও করে নাও। পাশে দেখছি একটা
অজগর আছে, বললাম কামড়ায় না দেখিস। তারপরে আসলাম সেই জায়গা, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না, আর অন্ধকারে জাগে ওঠে ডুমুরের গাছের চেয়ে দেখি ছাতার মতো। সেই যে কবিতাটা জীবনানন্দ দাশের, সেটি আমি একটু তুলে নিলাম, এখানে রয়েছে। তারপর আবার এগিয়ে যাচ্ছি আমরা জঙ্গলের দিকে। তো এইভাবে আমরা এগিয়েই যাচ্ছি। দেখুন কত সুন্দর পরিবেশ, এখানে বড় বড় গাছ আছে 5-7 হাজার বছর পুরানো। তো আমরা এখন কুমির দেখতে যাব। তো কুমির দেখার জন্য আমরা প্রস্তুত হয়েছি। এই দেখুন, এই যে পুকুরটি আছে, এই পুকুরটির মধ্যেই কুমির আছে। এই নিয়ে আমরা বহুত চিন্তিত, সব দর্শনার্থীরা এখানে রেডি হয়েছে কুমিরটি দেখার জন্য। আমরা আসার আগে টুক করে একটু মাথাটি তুলেছিল, তো সেটা আমরা দেখতে পাইনি। তো আবার আমরা এখানে রেডি হয়েছি দেখার জন্য, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। সিসিলিয়াস বলবি তো গাইছে দাদা খানিক্ষণ উঠু কাকে তারপর করবি। এখানে রেস্ট নেন, একটু রেস্ট নেন। রাহুল তুই দেখতে এলি, আমি কিন্তু দেখতে নি। এইখানটা একটা আছে, ওইখানে আছে মনে হচ্ছে রে। একটু উঠবে না, উঠবে চুপ চুপ চুপ। এবার ধরতে কি আগাবেন সবাই। এখন দেখুন ওকে মুখ বার করে দিবেন। পিটালি কাটা কাটবে না। ঘড়িয়াল এই তো বেরিয়েছে মুখটা। আর সুমাবে না। জুম করো। বেজুম করে ফেটে যায়। বুঝছে দেখা যাচ্ছে, গ্যাস করতে পারছি না। ওইটা দেখো দেখো মহিলা 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ যাই, বাস 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 আয়। ওখানে একটা কুমির রয়েছে। তো গাইস, রেস্ট নেওয়ার পর আমরা আবার এগিয়ে গেলাম। এই যেখানে বড় বড় যে গাছগুলি রয়েছে, যে কত হাজার বছর আগেকার পুরনো সে তো জানে না। তো এই দেখুন, এই গাছটার কাছে রিকবেই বলে একটা ফটো তুলি, বললো না ফটো হবে না, তোমরা এগিয়ে চলো। তারপর আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, আবার সব দর্শনার্থীদের সাথে আমরা এগিয়ে যাচ্ছি, টুকটুক করে এগিয়ে যাচ্ছি। এই যে সুন্দর একটি জঙ্গল, যে পরিবেশ যাচ্ছি। এখানে রয়েছিল 4টে বাঘের বাচ্চা আর 2টো হরিণ। তো হরিণটাকে খাওয়া হয়ে গেছে বাঘেদের। তো এই 2 গাইসকে নিয়ে এসেছি আমি, সিসিলিয়াসকে নিয়ে এসেছি, এটা এসেছে আফ্রিকা থেকে, আর ওটা এসেছে সাউথ আফ্রিকা থেকে। তো দুটোকে নিয়ে আমি এখন এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পেছনে রয়েছে কিছু ভারতীয় লোক। তো গাইস, এই যে গাছটা দেখছেন, এই গাছটা 5,500 বছর আগেকার গাছ। এই গাছটা আমি লাগিয়েছিলাম আজ থেকে 5.5 বছর, সরি 1000 বছর আগে। ভগবান শ্রীকৃষ্ণ ছিল আমার সাথে। তো চলো গাইস, এগিয়ে এসো। এদিকে না, এদিকে না, এদিকে যেতে না। কো চল, ছবিগুলো তুলতে হবে। এই এখানে কুমির কাছে, কুমির কাছে, কুমির কাছে, রাহুল কুমির কাছে যা, কুমির রাহুল দাঁড়া। হাত দিস লে রেডি দেখি থাকা। গাইস, এখানে একটা কুমির ধরা পড়েছে। এইটা কুমিরটা ধরে নিয়ে আসলো রাহুল আর রিক। তো আসুন, এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন। এদিকে 2টো লক্ষ্মী প্যাঁচ আছে, দেখাচ্ছে আপনাদের। এখানে রিক, এখানে
রেডি ভালো করি। তো গাইস এই জঙ্গলে এখন বুঝতে পারছো আমরা রয়েছি। তো এখানটায় অনেক কটা লক্ষ্মী পেঁচা এসেছে আমাদের দেখা দেওয়ার জন্য। তো এই দেখো লক্ষ্মী পেঁচাদের নিয়ে আমরা বসে আছি। এখানে দুটো পেঁচা আছে, এখানে দুটো পেঁচা আছে। তো তাদের সাথে একটু খেলাধুলো আদর আপ্যায়ন করছি। মানুষজন সব জিতে লেগেছে, তো আমাদেরকে ডাকছে যাওয়ার জন্য, না হলে পুলিশে এসে আমাদের পাছায় বাড়ি মারবে। তো গাইস ওখানে ডাকছে এই কাকুটি, এই যে কাকুটি আমাদের আছে গাইড, পেছনে ছাতা মাথায় রয়েছে উনি। তারপর আবার হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি আর একটি জায়গার উদ্দেশ্যে। তো এইভাবেই শুধু হাঁটছি আমরা এই সুন্দর পরিবেশে, এত শান্তশিষ্ট ভদ্র পরিবেশ, খুব সুন্দর লাগছে। সেই পরিবেশ দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি। তো দুই গাইস খুব হাঁটছে, খুব ভালো লাগছে তাদের দেখে। তো এদের মতন বয়সে আমরা আনন্দ পাইনি, এখন এরা বাঁচছে। গাইস এখানে পাওয়া যাচ্ছে একটি অজগর আসছে তেরে। তো রিককে বললাম তুই যাস না তেরে। তো এই দেখুন এইদিকে দুটো হরিণ রয়েছে, বিখ্যাত ছবি এখানে আসছে। মাথা খারাপ মোয়াল হইতে সাবধান। দাঁড়া টাকা অভয়ারণ্যে চিৎকার করতে বলছি। বাবা কত বড় নেবে। তো অবশেষে আমরা সেখানে চলে এসেছি যেখানে ময়ূর আছে আর অনেক রকমের পাখি আছে। তো দেখুন গাইস এই যে ময়ূরটি চড়ে বেড়াচ্ছে, এটি একটি বাচ্চা ময়ূর। আর এইখানে রয়েছে একটা খুবই বড় ময়ূর, সে পাখনাটা তুলছে আর কি, তা ক্যামেরাতে আসছে না। এত দুঃখের ব্যাপার কি আপনাদের বোঝাবো, তো এর চেয়ে ভালো আর দেখাতে পারছি না। তারপর একটু এগিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিবেশ। তা এখানে রয়েছে রিক বেবি আর রাহুল বেবি। তো দুই বেবির ভিডিও আমি তুলে নিচ্ছি একটু। তো বলে চলো বিটু কাকা ওইদিকে এগিয়ে যায়। তো আমরা এবার টুকটুক করে এগিয়ে যাচ্ছি ওদিকে। তো খুব সুন্দর একটি পরিবেশ, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এখানে অনেকে ভিডিও তুলছে আমাদের মতন দর্শনার্থীরা। তো এখানে রয়েছে কাকাতুয়া পাখি। তো রিক বল বিটু কাকা একটু ভালো করে তুলে নাও, বিভিন্ন রকমের পাখি রয়েছে, তো সেগুলো আমি তুলছি আর কি, আপনারা দেখতে থাকুন। এই ময়ূরটা পাখা গেলে মনে হয়। রিল্যাক্স করছি গরমে, এইসব দেখতে হয় আমাকে। তো গাইস আমরা এখানে অসংখ্য টিয়া পাখি আর ময়ূর সব দেখে নিয়েছি। এ দেখেন এর মধ্যে রয়েছে টিয়া পাখি, ময়ূর, অনেক কিছু রয়েছে। তো সেগুলো দেখাচ্ছি আপনাদের। ভালো করে নিয়ে নাও, এই পেছনটা কেমনটা ভালো হয়েছে না? দেখতে কত বড়, ওইটা অন্য মুরগি। বৃন্দাবনে লেগে দেখাবো তোদের এবার। সব দেখবে না তো কি দেখবো? জ্বালাস নি, দেখতে ভালো লাগে। উঠবি নাকি? তো কত মতো নেই, তুমি মনে হয় তখন করবি। এরা উঠতে যায় না, গরমে থাকে না, এটা ঠান্ডার দেশে। নীল গাড়িটা কমে গেল, সারা হয়ে গেছে। এখানে একটা ছিল, এখানে দাঁড়া দুজন বলে। টাকা দেখে দেখে গাইস ওই দেখুন ওখানে একটা ময়ূর রয়েছে। হাই ময়ূর, হাউ আর ইউ? তো এখানে রিক ডাকছে, ময়ূরের ডাক। তো আমরা এসে গেছি, বুঝতে পারছেন। আসেন এগিয়ে আসেন। বেশ না, মুরগি না, এখানে কিছু কিছু পাখি রয়েছে। এই দেখুন কি সুন্দর পাখি এখানে রয়েছে। তো আপনাদের ক্যামেরাটা কম বলে দেখাতে পারছি না। এবার কি বলছে, লজ্জি তা বলছে না, মুখটা দেখে মনে হচ্ছে চোখগুলা কিন্তু যাই চোখ। এখানে একটা ভিডিও করলে হইতো না, শর্ট ভিডিও। কি ভিডিও গো? শর্ট ভিডিও কি ভিডিও বানাবো মনে হইতে আসছে না। এগিয়ে যাই আমরা মিউজিয়ামে গিয়ে আমরা কিছু ছবি এবার নেব, তো আপনাদেরকে দেখাবো। এই
যাওয়া যাবে না। ঘিনজা 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 পেছনে যা, পেছনে 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 এখানে পেছনে ওই পেছন দিয়ে যা। আমার সব গিয়েছে না, আমি এখন সব ই করছি। পিছনে যাবো নাকি? তো গাইস আমরা এখন ঢুকে পড়েছি যেখানে সব আইডলগুলো রয়েছে আর কি, সেই জায়গাটিতে। এটার নামটা আমি ভুলে গেলাম। তো এখানে সুন্দর সুন্দর আইডল রয়েছে, প্রকৃতির মাঠে কাজ করছে মানুষ, তার আমাদের আশপাশকার সব কিছু আছে আর কি। তো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। তো এখানে সুন্দর সুন্দর রয়েছে কিছু হরিণ, এখানে সুন্দর সুন্দর কিছু মানুষজন কাজ করছে, গ্রামের প্রকৃতি এখানে তুলে ধরা হয়েছে। আর ওইদিকে রয়েছে বিভিন্ন রকমের জিনিস আর কি, সুন্দর নদী, রাস্তাঘাট, এই যে মাঠে চাষ করছে সেই সব আইডল রয়েছে আর কি এটাই। তো তারপর এদিকে রিক বেবি কলাম এই জঙ্গলের মাঝে তোমাদের একটা ছবি তুলে দাঁড়াও। তো রাহুল বেবি আর রিক বেবি এখানে দাঁড়ালো, বললো আর একটু এদিকে ঘুরে যাও। তো এইদিকে একটা রয়েছে সাপ, সেটার কাছে একটু ছবি তুললো। তো বললো ভালো করে ছবিটা নাও, এখানে আছে একটা অজগর। তারপর একটু এগিয়ে গিয়ে বলছে আরে বাবার এখানে তো দুটি ডলফিন আছে, আর পেছনে ওইটা কি আমি বললাম ওটা মায়াপুরের যে মুকুট, ওই মুকুটটি তার আইডলও এখানে রয়েছে। তো এগিয়ে চলো, আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তো আস্তে আস্তে গাছগুলো ছবি তুলছে আর এগিয়ে যাচ্ছে। তারপরে দেখালাম সেই সুন্দর প্রকৃতির যে নদী একটা, সেই নদীতে এই যে হরিয়াল কি বলে কুমিরগুলো রয়েছে, সেইগুলোর কাছে বেবিগুলো বাচ্চাগুলো ছবি তুলে নিল। তারপর আমরা দেখবো এবার হরিণ, এই দেখুন কতগুলি হরিণ এখানে চড়ছে, সেগুলো দেখার জন্য আসছে রাহুল বেবি আর এক বেবি। তো আমি ক্যামেরাম্যান, আমি ক্যামেরা করছি। তো ওরা বলছে আমাদের একটা করে ফটো তুলে দাও আর ক্যামেরা করো। তো আমি সেই কাজই করছি। তো এখানে রয়েছে সেই আমাদের মন্দির শিবনিবাস। তো শিবনিবাসের মন্দিরের আইডিয়াল, আর এখানে হচ্ছে সেই কৃষ্ণ না কীর্তিবাস, যে স্মৃতিস্মরণের সেইটা আর পরিবেশের আইডলটি। তারপর একটু এগিয়ে যাবো, এদিকে রয়েছে কি এটা আমি তো চিনতে পারলাম না, এইখানেই রয়েছে কীর্তিবাস, ওটা তো ভুলেই গেলাম। দেখো কীর্তিবাস স্মৃতিতরণ, এটা আমি ভুলে গেছি। তো বলতে আগের থেকেই বলে দিয়েছি, এটা আপনারা দেখে নেন। তারপর এদিকে সামনে গিয়ে যাই, দেখি কি আছে। তো সামনের দিকে রয়েছে সেই কৃষ্ণনগরের রাজবাড়ি, গোপাল ভাঁড়ের সেই রাজবাড়ির অংশ, যেগুলোটা কার্টুন আমরা দেখি আর কি সোনি আটে। তো তারপর সেটা দেখার পর আমরা এবার এগিয়ে যাই, দেখি এদিকে কী রয়েছে। এদিকে রয়েছে সেই লালবাগের সেই কি আমি ভুলেই গেলাম, লালবাগের এটা নামটা আমার মনে আসছে না, আরে আমি ভুলে গেলাম। তো এখানে একটা ছবি তুলে নিলাম, নামটা মনে নেই। তারপর আমরা এদিকে ঘুরে তাকিয়ে দেখি এখানে রয়েছে হাজারদুয়ারি। তো এই হাজারদুয়ারিতে আমরা যাব, হাজারদুয়ারিতে আর কিছুদিনের মধ্যেই। তো এখন গরম পড়ছে বলে একটু লেটেই যাব, তো একটু ঠান্ডা ঠান্ডার দিন যখন পড়বো আমরা এই হাজারদুয়ারিতে যাব। এখন আইডিয়াল দেখে মনটা ভরিয়ে নিই। তারপরে এখানে রয়েছে একটি লোক, সে সাপ ধরছে, দেখুন সাপটা কীভাবে ধরে। তো গাইস এইভাবে সাপটা ধরেছে, তার ভিডিও আমি একটু তুলে নিলাম। তো এইভাবে আমি দেখাতে চাচ্ছি কি দেখাচ্ছি। তো তারপরে এইদিকে একটা শিয়াল রয়েছে, হুক্কি হওয়া করছে। ওইখানে একটা পেঁচা রয়েছে, রাতের শিয়ালগুলো এখানে রয়েছে, আমাদের গ্রামেরও আছে, সে ভিডিও আমি তুলে নিচ্ছি বেবিদের সাথে নিয়ে। তারপর একটু এগিয়ে গিয়ে দেখি কি রয়েছে। তো একটু এগিয়ে গিয়ে দেখছি এখানে রয়েছে সেই বিড়াল, মেছো বিড়াল, আমাদের বাড়িতে 2-4টে আছে। তো তারা মাছ ছাড়া অন্য কিছু খায় না, তার কিছু ভিডিও আমরা এখানে সংগ্রহ করে নিলাম। তারপর এখানেও রয়েছে একটা ভালো বিড়াল, বন বিড়াল, তাদের কিছু আইডল তুলে নিলাম, কিছু বক। তারপর একটু এগিয়ে গেলাম এই দিক পানে, বেবি বলে একটি ছবি তুলো, তো ছবি তুলে নিলাম। তারপর একটু এগিয়ে গেলাম যেখানে রয়েছে সাপের ডিম, ময়ূরের ডিম। তো আপনারা দেখুন এখানে রয়েছে অসংখ্য সাপের ডিম আর ময়ূরের ডিম। তো এটা ময়ূরের ডিম, আর এর নিচে আছে সাপের ডিম, সেটা তোমাদের দেখাচ্ছে। আর কিছু কিছু সাপও এর মধ্যে আছে, ওই দেখুন এই যে আছে না এই গ্লাস সরি কি বলে বয়ামের মধ্যে সাপ রয়েছে, এটা হচ্ছে র্যাটেল স্নেক, এটাকে পুড়ে রাখা হয়েছে। আর এখানে কিছু কিছু ডিম রয়েছে। তো রিক বেবি আর রাহুল বেবি দেখে ওদের মাথা টাতকে লেগে গেছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছি আমরা, একটু এদিকে এসো তোমরা, ওটা হয়েছে অনেক, এদিকে এসো। তারপর বেবিদের নিয়ে গেলাম দ্বিজেন্দ্রলাল, যে আমাদের কবি, তার যে এখানে মূর্তিটি রয়েছে সেখানটায়। তো এই দেখুন আমাদের বাংলার প্রকৃতি, দুটো বক রয়েছে, বকের আইডল রয়েছে, সুন্দর প্রিন্ট রয়েছে এখানে, সুন্দর সুন্দর জিনিস রিকরা দেখছে। আমি বললাম তো আমি দেখেছি এর আগে 2021-এ, তোমরা দেখো ভালোভাবে। তো বাচ্চাগুলো এখন দেখছে। তো আমি এবার ভিডিওটি করে নিচ্ছি। তো টুকটুক করে আমি ভিডিও করে নিচ্ছি। এই দেখুন সুন্দর জঙ্গলের আইডল রয়েছে, কিছু হরিণ বসে আছে, এই যে প্রকৃতির হরিণ বসে আছে, খুব দেখে সুন্দর লাগছে, আইডলগুলো দেখেই সুন্দর লাগছে। তো আজকে কপালটি ভালো ছিল না, তাই হরিণে দেখা সেভাবে পাইনি, একটু দেখলাম আবঝা। তো গতবার এসে আমি ভালোভাবেই দেখেছিলাম সামনে থেকে। তো সুন্দরভাবে মিউজিয়ামটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। এখানে রয়েছে একটা কুমির। তো এদিকে রয়েছে দ্বিজেন্দ্রলাল যে কবি,
তা কবির এখানে মূর্তিটি রয়েছে, তার একটু ভিডিও আমি তুলে নিচ্ছি। পুষ্পে পুষ্পে ওখানে কবিতাটি লেখা আছে, আর পলাশির যুদ্ধক্ষেত্রের যে আইডল এর মধ্যে আছে সেটা এই দেখুন আছে, দেখতে গেল রিকা রাহুল বেবি। তো আমি আর এগিয়ে গেলাম না, আমি হাঁপিয়ে গেছি। তো এই কুমিরের কাছে এরা দুজন ছবি তুলে নিল। ওখানে একটা বাচ্চা আছে, কুমিরটিকে ফেলে দিচ্ছিল আর কি। তো সে মেয়েটি নিয়ে গেল, তা এই বাচ্চাটা তার মা তাকে ধরে নিয়ে গেল। তো তারপরে একটু দুখানা এখানটায় হরিণের আইডল আছে, ছবি আছে, সেই দুটোকে আমি ভালো করে প্রিন্ট করে নিচ্ছি, মানে ছবি তুলে নিচ্ছি। আপনারা দেখুন, এই দেখুন, এই দেখুন। তো তারপর এইদিকে রয়েছে একটি অজগর অজগর সাপ, সেটাকেও আপনাদের দেখাচ্ছে। এই দেখুন গাছে ঝুলছে আর কি, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই অজগরটা আসছে তেরে আমটি আমি খাবো পেরে। তারপর আমটি তো নেই, এখন আমটি এখনও গাছে আমাদের ধরেনি। তো তারপর সুন্দরভাবে তুলে নিলাম। এইখানে দ্বিজেন্দ্রলালকে একটু সম্মান জানালাম, প্রণাম জানিয়ে তার এতে একটু হাত ঠেকিয়ে মাথা নত করে তারপরে আমরা এগিয়ে যাব এবার বাইরের উদ্দেশ্যে। এখানে কবিতাটি ছিল পুষ্পে পুষ্পে, তো ওটা আমি আর তুলতে পারলাম না ভালো করে, ছোটোবেলায় পড়েছিলাম। তারপর আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তো আমাদের বললো অসংখ্য ধন্যবাদ জানালো ওখানকার কিছু লোক। আর এই যে এই জিনিসটি আমি গতবারকার ছবি, এটা আমার খুব প্রিয় ছবি। তো এখানে 2-4টি ছবি আছে। ভালো করে নেওয়ার পর বেরিয়ে আসলাম আবার বাইরে। তো আমি বেরিয়ে চলে আসলাম বাইরের উদ্দেশ্যে। এবার আমরা যাই একটু ঘুরে ফিরে দেখি বাইরেটা কিছু অংশ আছে আর কি। তো সেইটার অংশ আমরা একটু তুলে নিচ্ছি। এখানে দেখবে বললাম তোমরা দ্বারা হরিণ যে পরিবেশটি আছে ডৌরি ফরেস্টে, তার পরিবেশে একটু ছবিটা তুলে নাও। তো তাদের দুজনকে দাঁড় করে আমি ছবিটা তুলে দিচ্ছি আর কি। তো রাহুল ভাই কিছু বুঝতে পারছি না, রাহুল ভাই বলে খুব ভালো লাগলো আমার। তো আমি সুন্দরভাবে তাদেরকে দেখাচ্ছি। পাছার মধ্যে ঝাঁটা ভরে আমি ময়ূর বানাই, তো আজকে ময়ূর না বানিয়ে প্রজাপতি বানিয়ে দিয়েছি গাইস। এই দেখুন দিককে আমি এখানে প্রজাপতি বানিয়েছি, আর এখানে রাহুল বেবি রয়েছে। তো এইভাবেই চলছে জীবন। এগিয়ে এসো, খিদে লেগে গেছে। তো এখানে কটেজ, আপনারা যদি বেথুয়া ডৌরিতে রাত কাটাতে চান তাহলে এই কটেজে থাকতে পারেন, কিন্তু আমরা রাত কাটবো না আমাদের বাড়ির কাছে, তাই আমরা এগিয়ে যাচ্ছি। ওখানে দাঁড়িয়ে আছে, পাখি উঠছে, এগিয়ে আসেন। তো গাইস এখানে একটি ব্যাঙের আইডিয়াল আছে। তো ব্যাঙটিকে দেখে খুব ভালো লাগছে। রাহুল বলছে আরে বাবারে কি বড় বড় চোখ বিটু কাকা, আমরা চোখে হাত দিস না, কামড়ে দেবে। তো রিক বললো বিটু কাকা চলো খাই গা, বললাম চলো। তো এখানে একটি দোকান রয়েছে সামনে, একটি মানে পাশেই এই ধাবাতে আমরা গেলাম। তো এখানে একটা আন্তর্জাতিক খাবার আছে, সেরকম খাবার আমরা জীবনে কখনো খাইনি। 22 টাকা দাম যার, 1 প্লেট ঘুগনি আর একটি পাউরুটি কেটে দিচ্ছে। তো বললো দাদা আপনি একটু দাঁড়ান, আমরা দিচ্ছি। তো রাহুল বেবিকে বললাম তোমরা জায়গায় বসো। এই দেখুন, এই দেখুন 1 প্লেট ঘুগনি আর পাউরুটিকে কেটে দিচ্ছে 22 টাকা করে প্লেট। আমরা এখানটাকায় খাবো আর কি। তো আমরা এখানে খেয়ে নিলাম। তো আমি একটু ভিডিওটা ধরে নিলাম বাচ্চাদের। তো আপনারা কোনো দিন আসলে এখানে খেতে পারেন। তো আপনারা দেখুন আর কি। তো আমার দিকে বললাম না থেকে তোরা দুজন খা। তো আমরা এই দেখুন বসে পড়েছি। তো সুন্দর লাগলো, বারবার হাসি পাচ্ছে। 22 টাকা দাম, বললাম 20 টাকা নেবেন না 25 টাকা। তো যাই হোক তারপরে এগিয়ে গেলাম রেল স্টেশনে। এই দেখুন বেথুয়া ডৌরি। তো রেল স্টেশনে আমরা চলে এসেছি আর কি। তো রাহুল ভাইকে এই যে থামস আপটা খাওয়ালাম, আমিও খেয়েছি। তো একটা শর্ট ভিডিও বানিয়েছি বোতল নিয়ে। তারপরে এইখানটায় রয়েছে ট্রেনটি রয়েছে, মানে কি ট্রেনটি চলে এসেছে আর কি। এই ট্রেনটা এবার আমরা উঠবো। তো গাইস ট্রেনটি সুন্দরভাবে সামনে দিয়ে আসছে, খুব একটা সুন্দর ভালো লাগলো। তারপর ট্রেনের মধ্যে আমরা উঠে পড়লাম। এই দেখুন এই ট্রেনের মধ্যে আমরা এবার উঠে পড়বো আর কি। তাই এবার আশা করি উঠে পড়বো, পড়ে গেছে উঠে। তো এবার আমি ট্রেনের মধ্যে ভিডিওটা করছি। তো আজকে কপালটি খুব ভালো ছিল, দুখানা ট্রেনই সুন্দর যাওয়া আসার, খুব ভালো জায়গাও, ভিড় কম, জায়গাও মোটামুটি পেয়ে গেছে আর কি। তো বসছি না, তো খুব ভালো লাগলো আজকে ট্রেন যাত্রাটা, খুব সুন্দর লাগলো। রিক বেবি কখনো ট্রেন দেখেনি, তো রিক বেবিও খুব মনে থেকে শান্তি পেল। তারপর আমরা বসে পড়লাম। তা বসে বসে যে জানলা দিয়ে প্রকৃতিটি দেখছি, এই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। তো যেসব কবিতাগুলো আমাদের রয়েছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশে সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি। তো এই কবিতাটি মনে পড়লো। তো এইখানে একটি কবিতার মাঝে চলে এসেছে ফড়িং। তো রিকের গায়ে সেই ফড়িংটা বসেছে ট্রেনের মধ্যে। তো এই দেখুন বাংলার মুখ আমি দেখে আছি, তাই পৃথিবীর রং আমি খুঁজিতে চাই না। তা এই যে কবিতাগুলি ছিল জীবনানন্দ দাশের, বিভিন্ন কবিতা লেখকের ছিল, সেগুলো আর মনে পড়ছে, স্কুল জীবনে পড়েছি। আর এই জানলা দিয়ে দেখছি ট্রেনের, মনটা খুব সুন্দর হয়ে যাচ্ছে আর কি, খুব প্রফুল্ল হয়ে যাচ্ছে। তো সুন্দরভাবে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই যে সুন্দর সবুজ শস্য শ্যামলাং সুজলাং সুফলাং বন্দে মাতারাম। তো গায়ে শিহরণ দিয়ে উঠেছে যে আমরা ভারতবাসী, ভারতে আমাদের জন্মভূমি, খুব ভালো লাগছে আর কি। তো বিভিন্ন কবিতা মনের মধ্যে জাগছে। তারপরে এগিয়ে যাচ্ছে সুন্দর সবুজ সবুজ গাছপালার, ফড়িংটি বারবার রিকের গায়ে আসছে। রিক তো ঘুমিয়েই গেছে, খুব সুন্দর প্রকৃতির মাঝে সে একটু ফিল নিচ্ছে ঘুমের। তো তারপরে এগিয়ে গেলাম পাগলা চণ্ডীর উপর দিয়ে। এখানে রয়েছে মা চণ্ডিকা, মা কালীর অবতার, মা পাগলা চণ্ডী। তো সেই নদীর উপর দিয়ে পার হয়ে চলে আসলাম। তো
সুন্দর ভিডিও করছি আর কি পাগলাচণ্ডী নদীর মাঝে দিয়ে। তারপরে এই যে দেখুন এখানে একটি সিট রয়েছে, এখানে কিছুক্ষণ আগেই দুটো মানুষ ছিল কিন্তু উঠে চলে গেছে। তো জীবনের সিটেও কখনো মানুষ বসে থাকে তারপর চলে যায় হঠাৎ করে, তো আমাদের সেগুলো তো কিছু করার নেই। তো তারপরে আমরা এগিয়ে চলে যাচ্ছি, ট্রেনের বাইরে নেমে পড়লাম। তো এই বেবিগুলো নেমে পড়েছে, তো বললো খুব সুন্দর যাত্রা, খুব সুন্দর লাগলো বিটু কাকা। জীবনের যাত্রী এই ট্রেনের মতন চলে যায়, কখনো যাত্রী ওঠে আবার কখনো চলে যায়। তো এইভাবেই জীবনে আমাদের কেটে যায়, এইভাবেই চলবে। কখনো কেউ আসবে কখনো কেউ যাবে, ওর জন্য কোনো ব্যাপার নেই। ঠিক আছে, বাড়ি পানে যাই। এখন আমরা উঠছি পাহাড়ের উপর দিয়ে, এখানে রয়েছে 2 বেবি, তাই দেখা। তো গাইস আমরা পাহাড় অতিক্রম করছি, আপনারা দেখতে থাকুন। না দেখলে মন খারাপ করবে, তাই আপনারা দেখতে থাকুন। 2 বেবিকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। এই হলো পলাশী। রিক বেবির এখানে ওঠার শখ ছিল, তো রিক বেবিকে এই জায়গায় দিয়ে হাঁটিয়ে নিয়ে চলে আসলাম আর কি পার হয়ে। তো রিক বেবির শখটা আমি পূরণ করে দিলাম। তো তারপর আমরা এগিয়ে যাচ্ছি, তো এগিয়ে গেলাম আর কি। তো গিয়ে দেখছি এখানে একটা অসংখ্য গাছ, মানে কুল পড়ে আছে। তো আমরা বাড়িতে কুল পাই না, আর এখানে কুল দেখেন পড়ে পেকে কুল একদম লাল টকটক করছে, তো টিনের উপর জড়ো হয়ে গেছে। তো এই গাছে কুল কেউ খায় না, তো কেউ জীবনে কিছু পায় না আর কেউ মানে নষ্ট হয়। তো জীবনটা এইভাবেই চলে আর কি, কারোর প্রয়োজন আর কারোর প্রয়োজন হয় না। তো এইভাবেই দেখছি আর কি। তারপরে এগিয়ে গেলাম থ্যাংক ইউ ধন্যবাদ দেখতে, এই দেখুন থ্যাংক ইউ ধন্যবাদ। তারপর আসলাম সঞ্জনা জুস স্টলে। তো এখানে বিভিন্ন ফলের রস দিয়ে জুস তৈরি করে দিচ্ছে সামনে যন্ত্রর মাধ্যমে। তো এখানে আমরা খাবো একটু আখের রস। তো রিক বেবি আর রাহুল বেবিকে বললাম তোমরা দুজন দাঁড়িয়ে যাও, এখানে আমরা একটু আখের রস খেতে চাই। তো দুজনে আখের রস 3 জনেই খাবো। তো সুন্দর লাগছে আর কি। এই বললো দাদা একটু দাঁড়ান, আমি একটু লেবুর রস করে দিচ্ছি, তারপর আপনাদের দিচ্ছি। তো আখ দুটোকে এই দেখুন, এই যে যন্ত্রটি, এই যন্ত্রটি দেখে আমার খুব ভালো লাগছে। এই দেখুন সব চ্যাপটা করে দিচ্ছে আর কি, চিড়ে চ্যাপটা করে আখের রস বার করছে। তো সেই দোকানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। এটাই রয়েছে পলাশী স্টেশনের পাশে। আপনারা কোনো দিন ইচ্ছা করলে এই দোকানে আপনারা খেতে পারেন ফলের রস। তো সঞ্জনা আর কি ফলের রসের দোকান আছে। তো এখানে সুন্দরভাবে আখগুলো কেটে সুন্দরভাবে রস বের করে আপনাদেরকে দিচ্ছে, আপনারাও খেতে পারেন, আমাকেও দিয়েছে। এই দেখুন আমরা খেয়ে নিলাম 3 গ্লাস। তারপরে আমরা এবার এগিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তারপরে আমরা চলে গেলাম জয়দেবদের যেখানে জায়গা আছে, এই হনুমান মন্দিরের পাশে দেখাচ্ছে আপনাদের। দেখুন এই যে ঘোরায় ক্যামেরাটা। তো গাইস এই দিকটাই, যেটা ঘোরাতে পারলাম না ক্যামেরা, এইদিকে জয়দেবদের এই 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 দেখুন এই যে এই দিকটাই জয়দেবদের জায়গা কিনেছে, ভবিষ্যতে বাড়ি করতে পারে পলাশীতে। তো তারপর আমরা এগিয়ে যাচ্ছি, এখানে রয়েছে রাহুল বেবি আর পাশে সামনে রয়েছে রিক বেবি। তো এই যে সুন্দর পরিবেশ, এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। তো গানটা ফিলিংস শেষ হলো। আর এই যে ভাইটা আমাদের সাবস্ক্রাইব হলো আজকে নতুন ইউটিউবে, তো বললো ধন্যবাদ দাদা। তো তারপর আমরা চলে আসলাম সেই সাহেবনগরে একটি দোকানে যেখানে সিঙ্গারা আছে। তো এখানে আমরা সিঙ্গারা খেয়ে নিলাম। ওকে, গুড বাই, সবাই ভালো থাকবেন।